বউয়ের হাতের ইনকাম খেতে খুবই ভালো লাগে। বউ রাত জেগে কাজ করবে। তারপর হচ্ছে বউ বড়, বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, বাসা ভাড়া দিবে। কি রিল্যাক্স নিশ্চিন্ত লাইফ। মানে সেগুলো খুবই ভালো লাগে। কিন্তু বউ রাত জেগে লাইফ করবে, মানে এটা ভাল লাগে না। যে কেন তুমি রাত জেগে লাইফ করবা? মানে তুমি মানে এটা একটা কাইন্ড অফ কিন্তু অপবাদ যে বউ রাত জেগে লাইফ করে, তো রাত জেগে কি অন্য বেটাদের সাথে কথা বলে, পরকিয়া করে? সেটা তো করে না। সে তো এই সংসারের ঘানি টানতে 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 তার অবস্থা খারাপ হয়ে গেছে। বেচারি অসুস্থ হয়ে হাসপাতালেও কয়েকদিন পর পর ভর্তি থাকে। এত অসুস্থ, তার হার্টের সমস্যা। এর আগে সে স্ট্রোক পর্যন্ত করছে। তো সে কি খুব আরামে আয়েসে আছে বলে এরকম রাত জেগে জেগে সে কাজ করে? আপনি তাকে একটু রিল্যাক্স দেন। আপনি বলেন যে সংসারের সব দায়িত্ব আমার, তোমার কোনো কাজ করা লাগবে না। দেখি এরপরে বর্ষা চৌধুরী কাজ করে কিনা। বউয়ের টাকাও খাবেন, বউয়ের কাছে টাকাও চাবেন। আবার বউ কেন লাইভ করে, বউ কেন সেজে গুজে থাকে, সেটা আবার পছন্দ না। নিজে পর্দা করবেন না। তারপর হচ্ছে নিজে সিনেমায় অন্যান্য নায়িকাদের সাথে সিনেমা করে বেড়াবেন। আর বউ হচ্ছে মানে হিজাব না পরলে সমস্যা, তাকে হাত মোজা পা মোজা পরতে হবে। ওরে খোদা রে! মামা বাড়ির আবদার পাইছেন নাকি? এমনিই ২ বাচ্চার দায়িত্ব নিতে হচ্ছে বিধবা একটা নারীর। আপনাকে সে বিয়ে করছে তার লাইফটা আরেকটু ইজি হওয়ার জন্য। এটা প্রত্যেকটা পুরুষ নারী বিয়ে করে যাতে দুইজন দুইজনের লাইফ আরেকটু ইজি হয়, কষ্ট শেয়ার করে, সুখ দুঃখ শেয়ার করে। আপনাকে বিয়ে করে তো সে মরার উপরে আরো খাড়া ঘাপাইছে। এখন ২ বাচ্চারও দায়িত্ব তার, স্বামীর দায়িত্বও তার, আর তার উপর স্বামীর আছে হাজারটা ডিমান্ড। মাশাআল্লাহ! হে মুসলিম ভাইটি, আপনাকে দিয়ে আমাদের যে কি হবে!